প্লিজ আপনারা দেখাদেখি করবেন না, আমাদের প্রচুর পরিমাণে আমাদের আহ্বায়ক সালাম ভাই বন্ধু আপনাদেরকে লাইন ধরে দিবে, সবাই একটু অপেক্ষা করেন। বাংলাদেশের বিভিন্ন নদী মধ্যে এখন মরুভূমির মতো বিভিন্ন চর জেগে ওঠা, এই সকল কারণের জন্যেই আজকে বাংলাদেশের যে আবহাওয়া এবং পরিস্থিতি সেটি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। এই সরকার সকল কিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে যে এরকম একটা পরিস্থিতি, এরকম ঘনবসতিপূর্ণ একটা নগরী গড়ে তোলা হয়েছে, মানে বিল্ডিং কোড না মেনে সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মিত হচ্ছে একদম সংকুচিত একটা জায়গার মধ্যে, যেটিও আমাদের এই আজকের তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে। এরই মধ্যে এই সরকারের অত্যাচার নির্যাতনের মাত্রা চরম সীমা লঙ্ঘন করেছে। আসলে বাংলাদেশের কোনো কষ্ট দুর্দশা হলে তো এই যারা আওয়ামী লীগ সহ যারা এই এখন বর্তমান ক্ষমতায় রয়েছে তাদের তো কোনো কিছু যায় আসে না, তারা এসি রুমে বসে তারা ছড়ি ঘুরাচ্ছে, কিন্তু কষ্টে আছে বাংলাদেশের সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই শহরটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশকে রক্ষায় বাংলাদেশের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের কানাডায় বেগমপাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ।